যে ছাত্রছাত্রীরা চলাফেরা করবে, গাড়িতে তারা আসা যাওয়া করবে, কিন্তু তাদের সাথে আমাদের সাথে কেন গ্যাঞ্জাম হবে? সব ভাঙ্গা তছনছ করে ফেলেছে। আমরা এইভাবে প্রতিনিয়ত আর মার খাইতে চাই না। আমরা এর একটা নিরসন চাই, এর একটা সুস্থ সমাধান চাই। হঠাৎ করে তারা এখানে ধর্মঘট দিয়ে দিচ্ছে, আমরা কিভাবে যে ঢাকা যাবো আর কিভাবে পরীক্ষা দেবো, কিভাবে অ্যাটেন্ড করবো, মানে কিছু মাথায় যাচ্ছে না। গাড়ি ভাঙচুর হয়, এই কারণে আজকে পটুয়াখালী জেলা এবং বরিশাল বিভাগের গাড়িগুলো, সমস্ত গাড়িগুলো বন্ধ। এবং আমরা কখনো আশা করিনি যে ছাত্রছাত্রীরা এই ভাষায় কথা বলবে। আমাদের দাবিটা হচ্ছে যে আমরা নিরাপত্তা চাই, যে আমরা শ্রমিক, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা নিরাপত্তা চাই। যে ছাত্রছাত্রীরা চলাফেরা করবে, গাড়িতে তারা আসা যাওয়া করবে, কিন্তু তাদের সাথে আমাদের সাথে কেন গ্যাঞ্জাম হবে? আমরা চাই যে যে ঘটনা ঘটছে এই ঘটনার সুস্থ বিচার আমরা চাই। সব ভাঙ্গা তছনছ করে ফেলেছে, এই অনুপাতে আমরা গাড়ি বন্ধ করছি। জীবনের নিরাপত্তা আমরা চাই, এরপর জনগণ তো প্রভাবিত পারবে। আমরা ছাত্ররা, আমাদের সন্তান, তারাও আমাদের ছোট ভাই, আমাদেরই ভাই। আমরা তাদের হাত বাড়াই। এই গতকালকে বরিশালে এই সামান্য একটা তুচ্ছ ঘটনা কেন্দ্র করে কথার কাটাকাটির কারণে তারা বরিশালে 3-4টা গাড়ি ভাঙচুর করছে, শ্রমিক ইউনিয়ন অফিস ভাঙচুর করছে, মালিক সমিতি অফিস ভাঙচুর করছে, আমাদের স্টাফকে মারধর করছে। কাজেই আমরা এইভাবে প্রতিনিয়ত আর মার খাইতে চাই না। আমরা এর একটা নিরসন চাই, এর একটা সুস্থ সমাধান চাই। আজকে সকালে আসলাম, আইসা এই দাঁড়াই আমাদের যারা যাত্রী আছে আমরা সবাই হয়রানি শিকার ঘোষণা ছাড়াই বন্ধ করাটা এটা যুক্তিসম্মত না। আমরা পটুয়াখালী থেকে ঢাকা যাব, আমার পরীক্ষা আছে মাস্টার্সে MBA। তো মানে হঠাৎ করে তারা এখানে ধর্মঘট দিয়ে দিচ্ছে, আমরা কিভাবে যে ঢাকা যাবো আর কিভাবে পরীক্ষা দেবো, কিভাবে অ্যাটেন্ড করবো, মানে কিছু মাথায় যাচ্ছে না। এখান থেকে মানে কিভাবে যায়, ঢাকা থেকে খুব কাছে তো না যে আমরা যে কোনো সময় চলে গেলাম। মানে খুবই ভোগান্তি একদম। মানে আমার ছেলেটারও মানে ছোট বাচ্চা, ও সেই সকালে আসছি, আমরা এখনো রোদের মধ্যে দাঁড়ায় আছি। আমরা তো আসছিলাম ঢাকার উদ্দেশ্যে, ঢাকা যাব, কিন্তু এইগুলো হঠাৎ করে হয়েছে, আমি আসলে জানি না। তো এখন এসে দেখি কোনো বাস চলাচল করে না, কিছু না। মানে এটা তো আসলে একটা ভোগান্তি। এখন কি বলবো, এটা নিয়ে বলার মতো কোনো ভাষা পাচ্ছি না আর কি।